আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। এই জিকির করতে করতে আল্লাহর ওলি হয়েছেন এবং অদূর ভবিষ্যতে পৃথিবীতে আল্লাহর ওলিরা অনেক ফিউচার বজ্রকে জীবনে পা রাখবেন। আরেকটা মজার খবর হলো, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আর আল্লাহর হাবিব আমাদেরকে চমৎকার মেসেজটা জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন যে কোন জলসায় কোন মজলিসে বসে যখন আমরা আল্লাহর জিকির করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জিকিরটা দরকার আছে না নাই? আপনি আল্লাহর ওলি হতে হলে মাস্ট বি জিকির করতে হবে। জিকিরটা কার? আল্লাহ রাসূল এবং আল্লাহ। কারণ আল্লাহ রাসূলের জিকির বাদ দিয়ে আবার আল্লাহ জিকির করলে কিন্তু আবার ওই জিকির আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার যে অফিসটা, স্টেশনটা, এই জায়গাটাই হলো মদিনা, আর ওখান থেকেই আল্লাহ পর্যন্ত যাওয়ার টিকিট দেওয়া হয়। কথা বোঝেন নাই? আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রিসালাতকে আগে বিশ্বাস করতে হবে। তাওহীদকে বিশ্বাস আপনি পরে করবেন, আগে রিসালাতকে বিশ্বাস করবেন। রিসালাতকে বিশ্বাস করার পরে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, তখনই আপনি 100% মুমিন হবেন। হুজুর কেন আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতাল্লাহ? আল্লাহ বলেছেন হি হু অবিস স্টিল অবিস আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছেন হি ডিড লভ ইট নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা প্রমাণ করতে চেয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেমকে গ্রহণ করেননি, তাদের এই বক্তব্যকে আল্লাহ গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহকে ইংলিশে ওয়াজ করছেনি না, আল্লাহই করেনি। এখন তো আধুনিক যুগ, ডিজিটাল বাংলাদেশ, কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে আছে, তাদের মগজ ধোলাই দিয়ে রাসূল সম্পর্কে একেবারে লোকাল মন্তব্য তাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়। এজন্য তাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে তাদেরকে প্রিপেয়ার করার জন্য মাঝে মাঝে চেষ্টা করি রাসূল সম্পর্কে ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো তাদেরকে তুলে ধরতে, তাদের জন্য বুঝতে অসুবিধা না হয়। কারণ আরবি গ্রামার সবাই বোঝে, কিন্তু ম্যাক্সিমাম কলেজ স্কুল স্টুডেন্টরা কিন্তু ইংলিশ গ্রামার বোঝে, এজন্য তাদেরকে শোনাতে হয়। জোরে জোরে বলেন ঠিক না? ঠিক। আর জোরে। আল্লাহ কিন্তু ইংলিশ ওয়াজ করেনি, আল্লাহ করেছেন আল্লাহর ভাষায়। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি চমৎকার না? আরে দেখুন না, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কোথায় যাও? মদিনায় যাও, কারণ এখানে আল্লাহর প্রিয় হাবিব শুয়ে আছেন। কে শুয়ে আছেন? কথা বলে না। আপনারা কি আলোচনা সত্যি শুনবেন? যদি শোনেন, এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আমার কাছে এসে বসতে হবে। আসেন সবাই, সামনে চলে আসেন। ফাঁকা ফাঁকা জায়গা, এইভাবে বসা কিন্তু জান্নাতের বাগানের আদব নাই। হ্যাঁ হ্যাঁ, আসেন। আর যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে এই সুযোগে যান, কারণ দুই একজন কারো আপনারা দুই একজন না, এই আমি কমু না, না আমি কইতে পারবো না। যার আল্লাহ নবীর সাথে প্রেম আছে এইও হইবে, হেইও হইবে। কথা কন না কেন? এইটাও হইব, এইটাও হইব। মুই কি কষ্ট হইতে আইছি না কুমিল্লা? আমার কথা বল না, কিছু না। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলি, আপনারা তুমি আসতেও পারেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। যেই মানুষ হুতুম পেঁচার মতো গাল বাঁকা করে কেমনে থাকে দেখবেন, হঠাৎ করে শুনবেন স্পট ডেড, হি ইজ ডেড, সে নাই হয়ে গেছে। কেন? ওইটা হার্ট অ্যাটাক করতে থাকবো না, সারাক্ষণ মুখ ধার করে রাখে। আর দেখবেন যেটা শুধু হাসে, মানুষের সাথে ফ্রিলি কথা বলে, দেখবেন এটার মনে কোনো কলঙ্ক নাই, গলত নাই, এটার কোনো রোগ বিমারও নাই। কথা বলেন না কেন? বরিশাল কই? আর আমি কথা কই বরিশালে, আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য, ওয়াজের জগতে যেন আপনারা মজা করে শুনতে পারেন। এই জন্য
এই কথা কইলে কি মনে খুশি হইল? হ্যাঁ, মুই কি নোয়াখালীর কথা কম? আরে আমি অনেক কষ্ট করিয়েছি, আপনাদের কাছে ওয়াজ করেও নাই, বুঝছেন না? তাইলে আই কি এটা কইতাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? মোটামুটি একটু ফিলিংস আইছে, হাসি টাসি দিতে না? আচ্ছা, কে কে ওয়াজটা দুরূদ জিকিরটা পছন্দ করছেন? হাত তুলেন, দুই হাত সোজা করে, বাঁকা টাকা করে না কিন্তু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আমি এই ওয়াজটা করার জন্য প্রস্তুত না, আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি। আমার মূল ওয়াজ কিন্তু পুরোটাই এখনো রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, জিকির করলে কি হওয়া যায়? আপনি কিন্তু সারা জীবন জিকির করে আল্লাহকে পাবেন না, আল্লাহ যদি ধরা না দেন। তো রাসূল তো জানিয়ে দিয়েছেন কি, এই কথা বলো না কিন্তু। আমার কিন্তু স্টেজে জালিবাত নিয়ে বসার অভ্যাস আছে। কি মনে করছো? বোঝো নাই? প্রথমে তো তালা দিছি মুখে, ঠিক কিনা? আর চোখ দুইটা লই আনছি হাত দিকে। আর যদি তালাও দিতে না পারো, চোখ দুইটা যদি হাত দিকে না থাকে, তাহলে কইছি সোজা বাজ্যে ঘুমাও, আমি তো নবীরে সালাম দেব, দৌড়ে চলে আসবা, সবার সামনে তোমার আগে বিরানি দিব। ঠিক আছে না? যারা প্রেমিক তারা প্রেমের মালা খুঁজে। কথা কন না কেন? প্রেম ছাড়া মানুষের জীবনের কোন অংশই সুখে। যেটা আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কোথায় যাও? মদিনায় যাও। যদি মদিনাওয়ালাকে রাজি করতে পারো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, কথা দিলাম। আল্লাহর ভালোবাসা চাই না আমরা? সবাই চাই। তারপর আল্লাহ কি বলেছেন? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। নবীকে রাজি করতে পারলে, নবীর কাছে যেতে পারলে, নবীর সন্তুষ্টি অর্জন করতে পারলে, এটা আমাদের জন্য একটা মজার জায়গা না? কারণ মুসা নবীর মতো নবী, যাকে আল্লাহ ইংলিশে বলা হয় মোসেস স্পোক টু আল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু দেখতে চেয়েছেন রব্বি আরিনি, আল্লাহ তো লাম তারানি। মুসা এটা হইতো না, কি এটা হবে না। আর আপনার আমার নবী কেমন নবী? কোরআন শরীফের 15 পারার প্রথম পৃষ্ঠা, প্রথম নাম্বার আয়াত, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ প্রথমে বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার বলেন না? আরে আর জোরে কর না। আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। মুসা দেখতে চায়, আল্লাহ এটাই গ্রহণ করেন। আর আপনার আমার নবীকে পৃথিবী থেকে আল্লাহর আরশ পর্যন্ত মিটিং করার জন্য, অডিট করার জন্য আল্লাহ আরো কি কয়? এমন নিয়ামত 4-5টাকে বরকতময় করেছি যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দেখাতে হবে কেন? এই জন্য দেখাতে হবে, এই মনু তুমি ওড়ো, ওড়ো, ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি তুমি, আরে দাঁড়া, আমি কিন্তু নাই মাজা মহান, ওঠ, হ্যাঁ হ্যাঁ তুই খারাপ। আরে কথা বললো না তোমরা, এটা আমার বিষয়। আসো ইয়ান দিয়ে আসো, আমার কাছে আসো, হ্যাঁ আসো, এনে বসো, আসো আসো, জলদি আসো, জলদি জলদি আসো। এই তো ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। আমার স্বাস্থ্য ভাই দুইটারে জুদা করছি। কি করছি? জুদা। কিছু কিছু জায়গায় জুদা হইলে রহমত হয়, আর কিছু কিছু জায়গায় এক লগে থাকলে রহমত হয়। কিন্তু আজকে এই জায়গাটা জুদা করাতে একটু স্বস্তি আসছে, আলহামদুলিল্লাহ। কন্যা আমার দিকে তাকান। কেন রাসূলকে দেখাতে হবে? রাসূল বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সবকিছু আমি নবীর নূর থেকে। বিশ্বাস করেন না? কথা কয় না, কথা কন না কেন? হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। কথা কি বুঝে আসে? কেন মদিনায় যেতে হবে? আমার দিকে তাকান না। এই কালেমা পড়ছেন নি আপনারা? কোন বলতে পারবেন একটু কালিমায়ে তাইয়্যিবা? কত দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফটা আমি পড়েছি বন্ধু। নবীজির পবিত্র নাম মোবারক শোনার পরে কেউ যখন বৃদ্ধাঙ্গুল ঠোঁটে লাগিয়ে যখন চোখে চুমু খাবে, ওই প্রেমিকদেরকে কাল হাসরের দিন আমার নবী খুঁজে খুঁজে নিজে হাতে ধরে ধরে জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ। কালিমা পড়ছেন তো? প্রতিদিন আমরা সব সময় কালিমা পড়ি, কিন্তু এটার হাকিকত তো জানি না। কালিমার মধ্যে দুইটা পাঠ, কালিমা কিন্তু একটা পাঠ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। এটা হলো তাওহীদ, এটা হলো স্রষ্টা, এটা হলো আহাদ। তারপরের অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এটা হলো রিসালাত, সৃষ্টি। আপনার আমার প্রাণের নবী, নবী হলেন রব্বুল আলামিন। আল্লাহর হাবিবকে বানালেন রাহমাতুল লিল আলামিন। আরে কথাও তো কয় না। এই জবান তো দিছে খালি বসে বসে চা খাওয়ার জন্য নয়, কফি খাওয়ার জন্য নয়, অনুষ্ঠানে গিয়ে বিয়ের বাড়িতে গিয়ে চিবিয়ে চিবিয়ে গোস্ত কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, চা দোকানে সৌমনিতে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন আপন প্রিয় কাছের যে শুভাকাঙ্ক্ষী বদনাম করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে জবান দিয়েছি, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার জিকির করার জন্য। বুঝেন? কিছু খবর কি কিছু রাখেন? রাখেন না, কারণ পৃথিবী আমাকে পাগল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কাছে পৃথিবী হলো নিয়ামত, আর আমার কাছে বলি আমি জানিয়ে দিলাম এটা তোমার জন্য হলো কিয়ামত। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনই, পৃথিবীর জীবনই হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। কে বলেছেন? এগুলো জমান কার জন্য? বউয়ের জন্য, সন্তানের জন্য। স্বাভাবিক কথা, আপনার পরবর্তী প্রজন্মের জন্যই তো রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ কি কই জানেন? কোরআন শরীফের 19 পারাতে গিয়ে দেখলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি করছেন বলেন তো? উপায় আছে? আমি একটু কবর হাসর নিয়ে আলোচনা করব। যদি বিবেকবান হন, জীবনে আজকের পর থেকে ওয়াজের প্রয়োজন হবে না। একটু ধৈর্য ধরে বসুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে সব সময় থাকে, এবং ধৈর্যশীলদেরকে এত নিয়ামত দেন যেটা খেয়েও শেষ করতে পারে, ভোগ করেও শেষ করতে পারে। আমার দিকে তাকান। এই যে জি, হ্যাঁ, না, এগুলো কিন্তু জিকির। সত্যকে সমর্থন করা, মিথ্যাকে কি করা? বয়কট করা। এটা আপনি সাউন্ড দ্বারা করতে হবে, হাত দ্বারা করতে হবে। আপনার সাউন্ড দ্বারা, হাত দ্বারা কোনো কিছুতে সম্ভব নাই। অন্তর থেকে কন্টিনিউ তার দিকে ঘৃণার থুতু নিক্ষেপ করবেন, তাও আপনি ইমানদার হয়ে কবরে যেতে পারবেন। কারণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যারে অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, অমুক অমুক শহরগুলো তুমি উল্টে দাও। জিবরাইল আল্লাহর ওয়ার্ডার শুনে চলে গেলেন অমুক অমুক জায়গা ধ্বংস উল্টে দেওয়ার জন্য। ওখানে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওখানে যাওয়ার পরে এমন একজন আল্লাহ বলা লোক তিনি দেখতে পাইলেন, জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোনো অন্যায় করেনি, জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোনো অপরাধ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, আল্লাহ গো তুমি আমাকে এখানে পাঠিয়েছো সব পুরো গোটা শহর আমি উল্টে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছেন, জিবরাইল যিনি জীবনে কোনদিন একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করেনি, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি যা বলেছি তাই করো, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো, কেন গো? তাকে সহ ধ্বংস করে দেব কারণ জীবনে তার সামনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, অনেক ব্যভিচার করেছে। সে পৃথিবীর স্বার্থের লোভে পড়ে কোনদিন সে মিথ্যার প্রতিবাদ করেনি, এই জন্য তার আমল আমার দরবারে গ্রহণযোগ্য নয়। তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বাঁচতে হলে বিচক্ষণ মানুষ হয়ে বাঁচতে হবে। কি হয়?
আমি যে বললাম একটু আগে জিকিরের কথা, আপনারা কি সহজ মনে করছেন? আমরা বসে বসে জিকির করছি বন্ধু রাজা সাপিতলা গ্রামে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রহমতের ফেরেশতা নিয়ে আমাদের জিকির করছে। তাহলে ওই জিকিরটাকে আমাদের করা দরকার না ছাড়া দরকার? আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সকাল থেকে বিকেল পর্যন্ত চোখটা মেললেই শুধু দেখি অকৃতজ্ঞ মানুষের চেহারা। কথা বলেন না কেন? তা আমরা যে ভালো আছি, কপাল গুনি আছি কেন জানেন? নবী যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ বলেছিলেন, হাবিব আমি নিলাম। এই কারণে আজকে বেঁচে আছেন। আর না হয় এই যুগের মানুষ যত অপরাধ করতেছে, ওই অন্যান্য নবীদের জামানার মতো সাপ হইলে হইলে, ব্যাং হইলে হইলে, আপনার বাদুর হইলে হইলে, শিয়াল হইলে হইলে, টোলা হইলে হইলে, নাউজুবিল্লাহ বলেন না? আরে আরেকটু মহব্বতে নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহ কই তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাহলে জিকির দরকার আছে না? আর জোরে বলেন না। জিকিরটা করতে হবে কেমনে? আল্লাহ বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কোনো কন্ডিশন আছে কি? কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করো না। কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির এমন একটা নিয়ামত, প্রত্যেকটা জিনিসকে ক্লিন করার জন্য একটা যন্ত্র থাকে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা দরকার আছে না? কত দরকার। একটু পরে যখন কবর হাসরে ঢুকবো তখন বুঝবেন যে আসলে এটা কত। জিকির মানে কি জানেন? জিকির মানে হলো স্মরণ করা। যেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে সৎ কাজের জন্য ডাকা, কাউকে অসৎ কাজ থেকে বারণ করা, নামাজ পড়া, হজ করে, এগুলো সব জিকির। ওমা সুবহানাল্লাহ বলা, এই সুবহানাল্লাহ তো জিকির। বুঝেন না তো আপনারা? এই সুবহানাল্লাহটাও কি জিকির? আবার শুনেন, একটু দুরূদ পড়ছি না? আমি দুরূদ পড়ছি না? দুরূদের কাসিদাগুলোতে প্রত্যেকটাতে আমি ইচ্ছে করেছি, যেহেতু আমাকে দাওয়াত দেওয়ার সময় কবর হাসর বিষয়টা দিয়েছিলেন, এই জন্য আমি চিন্তা করছি যে দুরূদ যখন পড়বো কাসিদাগুলো এমন ভাবে পড়বো যেন মানুষের মৃত্যুর কথাই কাসিদার মাধ্যমে স্মরণ করে। আপনাদের কি আমার এই কথা থেকে কি আপনাদের যাওয়ার পরপারের যে কথাগুলো কি মনে হয় নাই? হয়েছে না? হয়েছে। এই জন্য একটু মহাব্বত করে দুরূদ পড়েছি। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সওয়াব গুনাহ মাফ করে দেবেন। বন্ধুরি আমার, দাইরানি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দুরুদে জিকিরে কোনো লস আছে না? রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। হক্কানি রাসূল প্রেমিক আলেমদেরকে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল প্রেমিক আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেই রাসূলের ভালোবাসা হয়ে যায়। আর রাসূল প্রেমিক আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে ইনকার করলেই রাসূলকে ইনকার করা হয়। রাসূলকে ইনকার করলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা। ওমা আমি কি কইছি নি? কইছে তো আল্লাহ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং এই দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? অভিশপ্ত করেছেন এবং লানত দিয়েছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু কবর হাসরের আলোচনা, এটা আমি লাস্টে টপিকস আকারে একটু আলোচনা করব। তার আগে